وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। ভাইরা আমার, রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত ঠিকানা হিসাবে নির্ধারণ করেছেন। এটা আমাদের আসল বাড়ি। এই বাড়িটা রব্বুল আলামিন নির্ধারণ করেছেন, আর আমাদেরকে ওইখানে তাড়াতাড়ি যাওয়ার জন্যে আল্লাহ দাওয়াত দিচ্ছেন। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। রব্বুল আলামিন ঠিকানা জান্নাত নির্ধারণ করেছেন এবং আমাদেরকে তাড়াতাড়ি ওইখানে যাওয়ার জন্য নিজে ডাকও দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে তাড়াতাড়ি চলে আসো, যার পরিধি আসমান সমূহ এবং জমিনের মতো। তো আল্লাহ আমাদের জায়গা বানাইছেন জান্নাত, আর যাওয়ার জন্য ডাকতেছেন। এখন আমরা কি করব? আমাদের করণীয় হচ্ছে আমরা আমাদের জায়গায় যাওয়ার ব্যবস্থা করব, ঠিক কিনা? আল্লাহ বানাইয়াও রাখছেন, যাওয়ার জন্য দাওয়াতও দিচ্ছেন। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ দাওয়াত দিচ্ছেন, সোজা ডাকতেছেন। এখন আমাদের দায়িত্ব কি? আমার মাওলা যখন আমার জায়গা নির্ধারণ করছেন আর যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছেন, তাইলে আমি ওইখানে যাওয়ার চিন্তা করতে হবে, ব্যবস্থা নিতে হবে। ভাইরা আমার, এই ব্যাপারে খুবই সংক্ষেপে দুইটা কথা বলবো। একটা হচ্ছে আপনি ওইখানে যাওয়ার জন্য কি সাথে নেবেন, আর ওই জায়গাটা নিশ্চিত করার জন্যে কি ব্যবস্থা গ্রহণ করবেন। দুইটা বিষয়। ও ভাই আমার, আপনি ওই জায়গায় যাওয়ার পারমিশন যদি দুনিয়াতে লাভ করতে হয়, তাহলে যে কাজগুলো করতে হবে এর মধ্যে প্রধানতম কাজ হলো, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন, এরা দুনিয়াতে থাকতেই জান্নাতের চাবি সংগ্রহ করতে পারবে। 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক থাকে, এর মানে হলো আপনাকে আল্লাহ যে জায়গায় দাওয়াত দিয়েছেন ওই জায়গায় যাওয়ার চাবিটা আপনি পেয়ে গেছেন। ও ভাই আমার, সুতরাং ওইখানে যাওয়ার নিয়ত যদি থাকে তাহলে চাবি সাথে নিতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? আর যারা এত কিছু বোঝার পরও চাবির সাথে সম্পর্ক রাখে না, বুঝতে হবে তার যাওয়ার নিয়ত নাই, ঠিক না? ওইখানে যেতে হলে চাবি নিতে হবে। এখন সে চাবি নিতে রাজি না, এর মানে কি? সে যাইতে রাজি না। সুতরাং আমরা নিজেরা সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি সেখানে যেতে চাই কি চাই না, ওটা সিদ্ধান্ত নিতে হবে। যদি আমরা বলি না আমরা চাই, আমরা আমাদের আল্লাহর বানানো তৈরি জান্নাতে যাব, আল্লাহ ডাকতেছেন যাব, আমিও চাই, যেতে চাই, এটা যদি আমার উদ্দেশ্য হয়, নিয়ত হয়, তাইলে চাবির সাথে আমরা সম্পর্ক করতেই হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিক করে নিতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? এটা হলো প্রথম কথা। 2 নম্বর হলো, ওই জান্নাতে আপনার ঠিকানা, আপনার অ্যাড্রেস, আপনার মহল, আপনার প্রাসাদ, আপনার বাড়ির জন্য কিছু কিছু ক্ষেত্রে স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিনদার হয়ে গেছেন। আমরা যদি কিছু কাজ করতে পারি তাহলে নবীজি আমাদের জান্নাতের বাড়ির জামিনদার থাকবে। 1 নম্বর চাবি জোগাড় রাখা, আর 2 নম্বর হচ্ছে জান্নাতের বাড়ির গ্রান্টার নবীরে বানাইয়া দেওয়া, নবীজিরে বানাইয়া দেওয়া। নবীজি কাদের গ্রান্টার হবেন, কাদের জামিনদার হবেন, নবীজি হাদিসের মধ্যে ফরমান। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا زعيم ببيت في ربض الجنة لمن ترك المراء وإن كان محقا وببيت في وسط الجنة لمن ترك الكذب وإن كان مازحا
وببيت في أعلى الجنة لمن حسن خلقه। ও ভাই আমার, আবু দাউদ শরীফের রিওয়ায়াত, হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, নবীজি বলেন, আমি ওই মানুষের জন্য জান্নাতের আঙ্গিনায় বাড়ির জমিনদার হব, বাড়ির বেহেশতের বাড়ির জামানত আমি দিচ্ছি, গ্রান্টার আমি হচ্ছি, জমিনদার আমি হচ্ছি। কারা? এক নম্বর, যারা জানে এই জিনিসটা আমার, কিন্তু আনতে গেলে ঝগড়া হতে পারে, এই ভয়ে ছেড়ে দিছে। জানে এটা তার জিনিস, জানে এটা তার, কিন্তু আনতে গেলে ঝগড়া হবে, বিশৃঙ্খলা হবে, সমস্যা হবে, মারামারি হবে। তো সে বলল কি, সে চিন্তা করলো, ভাই আমার জিনিস বাদ দিয়ে দিব, তারপরও ঝগড়ার দরকার নাই। কথা বুঝতেছে না? সে বলল, আমার পাওনা জিনিস ছেড়ে দিব, তারপর তোমরা ঝগড়া করবা না, তারপর আমি ঝগড়া চাই না। এই ধরনের কাজ যারা করতে পারে, নবীজি ফরমান, এই লোকের জন্য জান্নাতের আঙ্গিনার ভিতরে আমি ঘরের জামিনদার হব। أنا زعيم في ربض الجنة لمن ترك المراء وإن كان محقا। আজকাল আমাদের সমাজে অনেক ঝগড়াঝাটি বিভিন্ন বিষয় নিয়ে, এর মধ্যে এই পয়েন্টের উপর অনেকে বিভিন্ন সমস্যা আছেন যে নিজের জিনিস ঝগড়া হচ্ছে, উনি ছাড়তে পারতেছেন না, ছাড়তে রাজি হচ্ছেন না, উনি বলতেছেন যে আমার হক ছাড়ব কেন? হ্যাঁ, এটা আপনার কথা ঠিক আছে, আপনার হক আপনি ছাড়বেন কেন? আপনি এটা পাওয়ার দরকার, আমরাও বলি, কিন্তু এরপরও যদি ছাড় দিতে পারেন, আপনার জন্য জান্নাতের বাড়ির গ্রান্টার নবীজি হবেন। 2 নম্বর, নবীজি ফরমান, ওয়াবিবাইতি ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা। 2 নম্বর, জান্নাতের মধ্যবর্তী স্থানে এমন লোকের জন্য বাড়ির জমিনদার আমি হতে রাজি আছি, আমি হয়ে যাব, যারা এমনিতে মিথ্যা কথা বলবে দূরের কথা, ঢং করেও মস্কারি করেও মিথ্যা বলে না। আমাদের সমাজে একটা প্রবণতা আছে, মিথ্যা কথা বলে মানুষকে হাসায়, মিথ্যা কথা বলে মস্কারি করে, ধরলেই বলে আরে ভাই এটা তো ঢং করছি, বলে কি বলে না, ধরলেই বলে আরে এটা ঢঙ্গের বিষয়। বোঝা গেল ঢঙ্গের বিষয় হলে হাসা মিশার কোনো তারতম্য করা লাগে না, এমন একটা অবস্থা আমাদের হয়ে গেছে। নবীজি ফরমান যে মিথ্যার সাথে সম্পর্ক ছিন্ন করে, ঢং করেও মিথ্যা বলে না, ঢঙ্গেও মিথ্যা বলে না। মনে রাখবেন, ঢং করে মিথ্যা বললে ওইটাও কবিরা গুনাহ, গুনাহ ঠিকই হবে। নবীজি ফরমান, এমন মানুষের জন্য জান্নাতের মধ্যবর্তী স্থানে আমি ঘরের জমিনদার হব, যারা এমনিতে মিথ্যা বলবে দূরের কথা, মস্কারি করে ঢং করেও মিথ্যা বলে না, ওই লোকের জন্য জান্নাতের মধ্যখানে আমি ঘরের জমিনদার হব। সুতরাং যারা মিথ্যার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন, কোনোভাবেই মিথ্যা কথা বলবেন না, এই ধরনের জীবন যাদের হবে, নবীজি লোকের জন্য জান্নাতে ঘরের জমিনদার হবে। এই হাদিসের মধ্যে 3 নম্বর আর একটা কথা নবীজি ফরমান, ওয়াবিবাইতি ফি আ'লাল জান্নাতি লিমান হাসুনা খুলুকু। যাদের চরিত্র ভালো, আখলাক ভালো, যারা মানুষের ক্ষতির ধান্দা করে না, ক্ষতির চিন্তা করে না, মানুষকে কষ্ট দেওয়ার কোনো নিয়ত তার নাই, মানুষকে কষ্ট দেওয়ার কথা বলে না, মানুষকে কষ্ট দেওয়ার কাজ করে না, যে অন্য মানুষের কোনো ক্ষতি যার মাধ্যমে হয় না, সুন্দর চরিত্র, ভালো চরিত্র, এই সমস্ত সুন্দর চরিত্র যাদের হয়ে যায়, নবীজি ফরমান ওই লোকের জন্য জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি ঘরের জামিনদার হব। ওয়াবিবাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসুনা খুলুকু। তো বেরাদরিন ইসলাম, দুনিয়া অল্প দিনের, আল্লাহ আমাদের জন্য জান্নাত নির্ধারণ করছেন, আসল ঠিকানা, আর যাওয়ার জন্য দাওয়াতও পাঠাইছেন। কোরআন শরীফে ডাকতেছেন, আল্লাহ জলদি চলে আস, জলদি চলে আস, এইভাবে দাওয়াত দিচ্ছেন। আমাদের করণীয় কি?
আমাদের করণীয় হচ্ছে আমরা আল্লাহর ডাক মতো আমরা আল্লাহর নির্ধারিত জায়গায় জান্নাতে যাওয়ার ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা? ব্যবস্থা করতে হবে। আর এই ব্যবস্থার জন্য মাত্র দুইটা কথা বলেছি। এক নম্বর হচ্ছে আল্লাহ সহজে যাওয়ার জন্য জান্নাতের চাবি দুনিয়াতে পাঠাইছেন, এটা সাথে নিয়ে যাওয়া লাগবে। সহজে যাতে এই জায়গায় পৌঁছতে পারি সেজন্য জান্নাতের চাবিটা দুনিয়াতে পাঠায় দিছেন। আর নামাজ নামক বন্দেগীর সুরতে যে জিনিসটা আমরা পাই এটাই হচ্ছে জান্নাতের চাবি। আর দুই নম্বর হচ্ছে যে জায়গায় যাব যাওয়ার আগে ওইখানে আমার জায়গার আমার বাড়ির গ্রান্টার নবীজিকে বানাইয়া দেওয়া। নবীজি বলেন আমি গ্রান্টার হতে রাজি আছি, আমি গ্রান্টার হব, জামিনদার হব। তবে কার হব? এক নম্বর যারা জানে নিজের জিনিস কিন্তু ঝগড়ার বয়স ছেড়ে দেয়, বলে যাও আমারটা আমি ছাড়লাম, তারপরে ঝগড়া করবো না। নবী বলেন এর জন্য ঘরের জামিনদার আমি হব জান্নাতে। আর দুই নম্বর হচ্ছে যারা এমনিতে মিথ্যা বলবে দূরের কথা, ঢং ডাঙ্গেও মিথ্যা বলে না, নবী বলেন এর জন্য জান্নাতে ঘরের জামিনদার আমি আছি। তিন নম্বর যারা মানুষকে কষ্ট দেয় না, মানুষের কষ্ট দেওয়ার নিয়ত অন্তরে নিয়ে ঘোরে না, যার মাধ্যমে কথায় ব্যবহারে আচার আচরণে কেউ কষ্ট পায় না, এইভাবে সুন্দর আখলাক চরিত্র যাদের হয়, নবী ফরমান এই লোকের জন্য তো আমি সর্বোচ্চ স্তরে জান্নাতে ঘরের জামিনদার হয়েছে। তবে রাদিন ইসলাম ওয়াজ যদি সারা রাত করা হয়, আমলের নিয়ত না থাকে, তাহলে পরিবর্তন হবে না। আমরা যে কথাগুলোই শুনলাম আমরা আমলের নিয়ত করে উঠি। রাজি আছি না ইনশাআল্লাহ? আসল বাড়ি যাওয়ার প্রস্তুতি নিতে হবে। চাবিটা সাথে নিয়ে যাবেন, নবীজিকে গ্রান্টার বানানোর ব্যবস্থা করবেন, বাস আর চিন্তা নাই। দুনিয়া থেকে যাবেন, জান্নাতি আরাম কবর থেকেই শুরু হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার আমলের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।